আজকে রান্না করব পুঁইশাক দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মাছটাকে কেটে রেখে দেব, তারপর কড়াইতে আমি রূপচাঁদা মাছটা ভেজে নেব। নেওয়ার পরে আমি পেঁয়াজ আর ঝাল দিয়ে নেড়ে চেড়ে নেব। আর ইলিশ মাছটা আমি ভাজবো না, ওটা আমি তরকারির ভিতরেই দিয়ে দিব। তো দেখেন আমি তরকারির ভিতরে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর ঝালের ভিতরে জিরা, রসুন আর সরিষা বাটা দিয়ে দিলাম। এবার হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো ওটা নেড়ে চেড়ে ওর ভিতরে আমি পুঁইশাক আর আলু দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে ওখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দেব। দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমি মাছটা ভাজি নাই, সেহেতু আমি মাছটার ভিতরে দিয়ে বেশ খানিকটা জাল করে নেব, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আর ওর ভিতরে প্রত্যেকটা মশলা ওর ভিতরে চলে যায়, খেতে যাতে সুস্বাদু লাগে। তো আমি তাই করেছি, অনেকক্ষণ জাল দিয়েও নিয়েছি। এবার যখন পানিটা অনেকটা শুকিয়ে যাবে আমি তখন ওটা নামিয়ে নেব। দেখেন অনেকটাই শুকিয়ে গেছে এবং আমার এর তরকারিটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।